আরে ওয়েলকাম অ্যাগেইন। মাঝে মাঝে আমাকে ধরে নাকি আমার বউয়ের ভর্তা বানাতে ইচ্ছা করে। সে আবার ভর্তা এক্সপার্ট। দুনিয়ার যাই নিয়ে আসো না কেন সেটাকেই সে সুন্দর মতো ভর্তা টর্তা বানিয়ে পেঁয়াজ মরিচ আর হচ্ছে গিয়ে লঙ্কা সরিষা তেল দিয়ে এক সুস্বাদু খাবারে পরিণত করে দিবে। হ্যাঁ, ওই যে কেকা আপা ছিল না, যে মুরগির দিয়ে নুডলস ভরতো। হ্যাঁ, তেমনি সে যেমন ছিল হচ্ছে নুডলস এক্সপার্ট, আর আমার বউ হচ্ছে ভর্তা এক্সপার্ট। দেখো, এত মুখরোচক এতগুলো ভর্তা যদি সামনে থাকে তাহলে ক্যামেরাম্যান কি আর না খেয়ে বসে থাকতে পারে? তাকে একটু তুলে দিলুম। আর সাথে যদি থাকে এই রকম ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম ভুনা, মানে খাওয়াটাই একেবারে জবরদস্ত জমে গেল, নাকি বলো? হ্যাঁ, ভর্তাটা বাঙালি রসনাবিলাসের এক অপূর্ব সৃষ্টি। যে কোনো কিছুই রান্না করে খাওয়ার থেকে কিভাবে যে এরকম ভর্তা বানিয়ে খেলে স্বাদ এত গুণ বেড়ে যায়, সেটা আমি এখনো চিন্তা করে পাই না। আর ভর্তাটা যদি ভাতের সাথে এরকম মেখে মেখে ডলে ডলে হচ্ছে খাওয়া হয়, মানে প্রত্যেকটা ভাতের মধ্যেই ব্যাপন প্রক্রিয়ায় ভর্তার রসটা ঢুকে যায়, যেটা মুখের মধ্যে দিলেই এক বিস্ফোরণ ঘটায়। উফ, সে কি টেস্ট মাইরি! কিন্তু আমাদের সাহেবেরা আর বিলেতি বাবুরা, তারা কি এই ভর্তা কখনো খেয়ে দেখেছে? সত্যি কথা বলছি, ক্যারেট কলেজে পড়েছি, আমার আসলে নিজের জীবনেই ভর্তা ভাত খাওয়ার সৌভাগ্য খুবই কম হয়েছে। এই শুটকি বলো আর অন্য মাছই বলো, সেগুলোরও তেমন আমি ভর্তা টর্তা না খেয়েই বড় হয়েছি। এরপরে যখন বিয়ে শাদি হলো তারপরে ওই যে বললুম, মাঝে মাঝে আমাকেই নাকি ভর্তা বানাতে ইচ্ছা করে। হ্যাঁ, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ যখন এরকম বিভিন্ন রকমের মাছ আর সবজির উপরে উঠে আসে, তখন হচ্ছে গিয়ে আমি একটু ভর্তা টর্তা খেতে পারি। আর এই মাছটা দেখেছো? এরকম পেট ভর্তি ডিমওয়ালা ইলিশ মাছ, মানে সেটাকে যদি হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে বুনো করে সামান্য একটু সরিষা বাটা দেওয়া হয় না, উফ, একদম লোল বেরিয়ে গড়িয়ে পড়লো এই অবস্থা আর কি। হ্যাঁ, তোমরা আবার ইলিশ মাছটা কিভাবে খাও সেটা একটু বলো। হ্যাঁ, দাদাবাবুদের মতো কি হচ্ছে মাথা লেজ আলাদা করে বাকি বডিটাকে হচ্ছে গিয়ে 222 টুকরা করো? না, এভাবেই হচ্ছে গিয়ে খাও? আমার আবার ইলিশ মাছের লেজ ভর্তা আর এই সরিষা ইলিশ, এই দুটো হলে আর কিচ্ছু চাই না। আর ডিমটাও কি তোমরা এরকম হচ্ছে গিয়ে ভাজি করে খাও না ভুনা করে খাও, সেটাও আমাকে জানাবে, কেমন? তো তোমরা যে যেটাই খাও না কেন, একটা কথা কিন্তু মনে রাখতেই হবে। আগে ছিল মাছে ভাতে বাঙালি, এরপর হলো ডালে ভাতে বাঙালি, এরপর যে ভর্তা ভাতে বাঙালি হবে, সেই ভর্তা বানানোর সবজির দামও যদি ক্রমশ এত বাড়তে থাকে, তাহলে কি হবে? ভর্তা ভাত আর হচ্ছে গিয়ে কিছু সাধারণ মাছ, মানে রাজনৈতিক ইলিশ মাছ নয়, মনে করো তেলাপিয়া রুই মাছ বা পাঙ্গাস মাছ, এ মাছগুলো তো খুবই কম দামে রাখা উচিত, যেন একদম সবাই এটা ইচ্ছা মতো কিনে খেতে পারে। তাহলেই তো দেশের প্রোটিনের চাহিদাটা পূরণ হবে, নাকি? আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, বেশি বেশি খাবে, আবার নষ্ট করবে না।